প্রতি বছরের মতো এবারও দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের উত্তর আকাশে জেগে উঠেছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা, যা দেখতে ভিড় করেছেন পর্যটকরা। তবে এবার বেশিরভাগ মানুষ হতাশ হচ্ছেন, কারণ এবার এখনও অন্যান্য সময়ের মতো পরিষ্কার দৃষ্টিসীমায় আসছে না কাঞ্চনজঙ্ঘা। রফিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। তেতুলিয়ার সীমান্ত লাগোয়া মহানন্দা নদী, ওপারে ভারত, এপারে তেতুলিয়া শহর একমাত্র পর্যটন কেন্দ্র ডাক বাংলো পিকনিক কর্নার। সেখান থেকেই স্পষ্টভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এলাকাবাসী বলছেন, আকাশ পরিষ্কার থাকলে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। তাই দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা ভিড় করছেন। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইছি, যশোর থেকে আসছি, আবার এখন জিরো পয়েন্টে যে ছবি তুললাম, খুব ভালো লাগলো। ওই যে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এতদিন শুধু শুনেছি যে এটা নাকি খুব সুন্দর, আজকে দেখেছি এটা। তবে ভাগ্য সহায় না হলে দূর দূরান্ত থেকে সেখানে গিয়েও পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের দেখা পাওয়া কঠিন। এবছর খুব কম দেখা যাচ্ছে। গত এক মাস থেকে হালকা কুয়াশা আর মেঘ থাকায় মাত্র 5 থেকে 6 দিন কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। আমাদের ভাগ্য ভালো, আমরা সৌভাগ্যবান যে আমরা নিজ চোখে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে। ঢাকা থেকে এসেছি গতকাল কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে আসবো দেখার জন্য, তো সময় করে উঠতে পারছিলাম না। গতকাল নাকি দেখা যায়নি, অনেকদিন ধরে দেখা যায়নি, কিন্তু আজকে আমাদের ভাগ্য খুবই ভালো, আজকে দেখতে পাচ্ছি বসে। আজ নিজ চোখে দেখে খুব ভালো লাগলো। পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকটা নজরে দিয়ে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নজরদারি। আপনারা জানেন, আমাদের তেঁতুলিয়া উপজেলা বর্তমানে পর্যটনের একটি হাব হয়ে দাঁড়িয়েছে এবং সারা বাংলাদেশ থেকে আমাদের কিছু পর্যটন স্পট আছে, যেমন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ দেখা যায়। আমাদের বাংলাবান্ধা সমতলের চা, অপরূপ রূপ, বৈচিত্র্য, এসব দেখার জন্য প্রতিনিয়ত এই মৌসুমে পর্যটকরা আসছেন। আমরা উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া মডেল থানা, আমাদের এখানে ট্যুরিস্ট পুলিশ জোন আছে, হাইওয়ে থানা আছে, আমরা সকলে মিলে চেষ্টা করছি পর্যটকদের নিরাপত্তা দেওয়ার। কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি শৃঙ্গ। মাউন্ট এভারেস্ট ও কেটুর পরে এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ৮৫৮৬ মিটার। আব্দুল্লাল মামুন, ৭১। দর্শক, পর্যটকের আরো খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, শুরুতে জানাবেন যে এবার কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা, পর্যটক কেমন এসেছেন এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে কাঞ্চনজঙ্ঘা আসলে দেখা যাচ্ছে কিনা, বিগত আসলে জানেন যে এই পঞ্চগড় জেলাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘার রূপ দেখা যায় সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত। তবে এবার কিছুটা ব্যত্যয় ঘটেছে, কাঞ্চনজঙ্ঘা তেমন একটা কিন্তু দেখা মেলেনি। আমি যেখানে দাঁড়িয়ে আছি কতোয়া সেতু সংলগ্ন, এখান থেকে মূলত আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন। তবে এবার কিন্তু কাঞ্চনজঙ্ঘার দুর্ভাগ্যবশত তেমন একটা দেখা মেলেনি, অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সাধারণ পঞ্চগড় জেলাতে অবস্থান করেন, বিশেষ করে পর্যটকরা, ভ্রমণ পিপাসুরা। তবে তেঁতুলিয়া ডাকবাংলো থেকে সবচাইতে বেশি ভালো দেখা যায়, বিশেষ করে ভোরের আকাশে একবারে খোলা চোখে এক কথা বলা চলে যে মুক্ত আকাশে সেটা দেখা যায়। তবে গত কয়েকদিন থেকেই আবহাওয়ার কারণে, বিশেষ করে কুয়াশা এবং মেঘ থাকার কারণে এবার কিন্তু কাঞ্চনজঙ্ঘা তেমন একটা দেখা মেলেনি। মাত্র 5 দিন থেকে 6 দিন কাঞ্চনজঙ্ঘা দেখা মিলছে। তাদের কিন্তু যে যারা পর্যটক আসেন, হাজার হাজার পর্যটক, অনেকে আসছিলেন কাঞ্চনজঙ্ঘার সেই অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখার জন্য, সেটা আসলে দেখতে পারেননি, অনেকে কিন্তু বিমুখ হয়ে ফিরে গেছেন। তবে সৌভাগ্যবান ব্যক্তি যারা আসছেন, হয়তো একদিনে আসছেন, একদিনে দেখে তারা চলে গেছেন, তারাই হয়তো সৌভাগ্যবান। তবে আবহাওয়ার কারণে এই এমন দৃশ্য এবার কিন্তু চোখে পড়েছে। তবে আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছেন যে হয়তো 2-1 দিনের মধ্যে কিছুটা মেঘ মুক্ত এবং কুয়াশা মুক্ত থাকবে, হয়তো তখন। রফিকুল, আপনার কাছ থেকে সর্বশেষ জানছিলাম, আপনি থাকবেন আর খোঁজ খবর রাখবেন, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব।